হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ গ্যালাক্সি। আজকে লুসেন্টের কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। প্রথমে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটায় তোমাদের বেসিক কনসেপ্টগুলো তোমরা পাবে, আর এই কনসেপ্টটা সবারই থাকা দরকার, তাই আমি যতটা সম্ভব ছোট করে আমি বলে দিচ্ছি। ফার্স্টে দেখো কি আছে, কেমিস্ট্রির ডেফিনেশন। কেমিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কম্পোজিশন অফ ম্যাটার অ্যান্ড অলসো দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফারেন্ট মেটেরিয়াল অবজেক্টস। ঠিক আছে। আর এ ফ্রেঞ্চ কেমিস্ট ল্যাভুইসিয়ার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। তাহলে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কে? ল্যাভুইসিয়ার। এরপর হচ্ছে সাবস্টেন্স অ্যান্ড ইটস নেচার। Anything that occupies space, possesses mass, can be felt by any one or more of our senses is called matter. মানে যারা যে স্পেস অকুপাই করে থাকে, মাস থাকে, আমরা ফিল করতে পারি সেন্স দ্বারা, সেটাই হচ্ছে সাবস্টেন্স। আচ্ছা, এখানে আছে অণু পরমাণুর একটা কনসেপ্ট আছে। আচ্ছা, ম্যাটারের ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো, ম্যাটারকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালকে আবার তিনটে ভাগে ভাগ করেছে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস। ঠিক আছে। এবার কেমিক্যালে আসছে, কেমিক্যালকে দুভাগে ভাগ করেছে, পিওর সাবস্টেন্স আর মিক্সচার। পিওর সাবস্টেন্সকে আবার দুভাগে ভাগ করেছে, এলিমেন্ট, কম্পাউন্ড। এলিমেন্ট আবার তিন প্রকার, মেটালিক, মেটালয়েডস আর নন মেটালিক। আর কম্পাউন্ড দু প্রকার, অর্গানিক, ইনঅর্গানিক। আচ্ছা, এখানে মিক্সচার দু রকমের হয়, হোমোজেনিয়াস মিক্সচার আর হেটেরোজেনিয়াস মিক্সচার। আচ্ছা, এরপর আছে সলিড স্টেট। সলিড স্টেট তোমরা জানো, সবাই জানো এটা। যার শেপ, ডেফিনিট ভলিউম আছে। মানে তাদেরকে সলিডকে, মানে এখানে লেখা আছে ইট ক্যানট বি কম্প্রেসড অন অ্যাপ্লাইং প্রেসার। প্রেসার অ্যাপ্লাই করলে এটা কম্প্রেসড হয় না। ঠিক আছে। সলিডস আর জেনারেলি হার্ড, রিজিড। হ্যাঁ, এক্সাম্পল কী আছে? মেটাল, উড, ব্রেক, কপার, এটসেট্রা। আচ্ছা, এরপর কী আছে? লিকুইড স্টেট। লিকুইড স্টেট পজেসেস ডেফিনিট ভলিউম থাকবে, কিন্তু কোনো ডেফিনিট শেপ থাকবে না। এটাকে কোনো পাত্রে দিলে সেই পাত্রের শেপটা ধারণ করে, এটা লেখা আছে। এক্সাম্পল কি জানো? ওয়াটার, মিল্ক, অয়েল, অ্যালকোহল, এটসেট্রা। এরপর আসছে কি? গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটের কিছুই নেই, আর ভলিউমও নেই, আর ডেফিনিট কোনো শেপও থাকে না। এটাকে কম্প্রেস করলে কম্প্রেস করা যায়। ঠিক আছে। আর শেপ যে কন্টেনার রাখা হবে, সেই কন্টেনারের শেপ এরা নিয়ে নেয়। এক্সাম্পল এয়ার, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এটসেট্রা। আচ্ছা, এরপর আসছি কনভারসেশন। বিভিন্ন স্টেট থেকে স্টেটে, সলিড থেকে লিকুইডে হিট দিলে কনভারসেশন হয়, লিকুইড থেকে ভেপারে হিট দিলে কনভারসেশন। তেমনি উল্টো দিক থেকে দেখতে গেলে ভেপার স্টেটকে যদি ঠান্ডা করি, লিকুইডকে ঠান্ডা করলে সলিডে চলে আসে। ঠিক আছে। ওয়াটার একটা এক্সাম্পল, তিনটে স্টেটেই বিলং করে। ওয়াটার সলিড অবস্থায় আইস থাকে, লিকুইড অবস্থায় জল, আর গ্যাসিয়াস স্টেটে ভেপার অবস্থায় থাকে। ঠিক আছে। রিভার্সলি গ্যাসকে ঠান্ডা করলে জলকে ঠান্ডা করলে আবার আইসে পরিণত হয়। ঠিক আছে। The three states of matter are solid, liquid and gaseous state. The fourth state of matter is plasma, and fifth state of matter was Einstein condensation state. ঠিক আছে। এই তিনটে স্টেট ছাড়াও আরও দুটো স্টেট আছে, কি? প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। আচ্ছা, প্লাজমা স্টেটটা কি? It consists of super energetic and super excited particles. These particles are in the form of ionized gas. Plasma can occur when matter is heated to a very high temperature. খুব হাই টেম্পারেচারে হিট করলে এই স্টেটটা পাওয়া যায়। The matter in plasma state is a collection of free, highly energetic and highly excited, energetically charged particles. ঠিক আছে। এক্সাম্পল কী হবে? ফ্লুরোসেন্ট টিউবগুলো, নিউন সাইন যে বাল্বগুলো হয়, ইনার কেসে যে বাল্বগুলো, সেখানে ইলেকট্রিক কারেন্ট পাস করলে সেগুলি মানে জ্বলে ওঠে যেভাবে, সেটাই প্লাজমা স্টেট আর কি। ঠিক আছে। আরেকটা আসি, বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। এটা তো অবশ্যই সত্যনারায়ণ বোস কনসেপ্ট দিয়েছিলেন তিনি।
এটা হচ্ছে যে এটা সুপার কুলিং এ গ্যাস অফ এক্সট্রিমলি লো ডেন্সিটিতে, মানে এক্সট্রিমলি লো ডেন্সিটিতে মানে সুপার কুল করলে এই ফেজটা পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, এরপর আসি পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স কি? একটা সিঙ্গেল সাবস্টেন্স হুইচ ক্যানট বি সেপারেটেড ইন্টু আদার কাইন্ডস অফ ম্যাটার বাই এনি ফিজিক্যাল প্রসেস হুইচ কল পিওর সাবস্টেন্স। মানে এটাকে অন্য কিছুতে আর সেপারেট করা যাবে না, কিছুর দ্বারা যে কোনো ফিজিক্যাল প্রসেস দ্বারা সেপারেট করা যাবে না, সেটাই হচ্ছে পিওর সাবস্টেন্স। আচ্ছা, পিওর সাবস্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, এলিমেন্টস আর কম্পাউন্ডস। এলিমেন্টস কি? এলিমেন্টস একটা সিম্পল ফর্ম অফ এ পিওর সাবস্টেন্স হুইচ ক্যান neither be broken into nor built from simplest substance by ordinary physical and chemical methods is called element. এটাকেও আরও মানে অন্য এতে পুরো পিওর ফর্ম মানে সাবস্টেন্সের পিওর ফর্মটা এটাকেও ভাঙা যাবে না। এলিমেন্ট যেমন কি গোল্ড, সিলভার, হাইড্রোজেন, এগুলো হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্টকেও তিন ভাগে ভাগ করা যায়, মেটাল, নন মেটাল আর মেটালয়েডস। মেটাল কারা? মেটাল আর সলিড, নর্মালি হার্ড হয়, ঠিক আছে, সলিড হার্ড হয়। হ্যাঁ, কিন্তু এক্সেপশান যেটা আছে মার্কুরি, এটাই পরীক্ষায় আসে যে হুইচ মেটালস আর লিকুইড ফর্ম ইন নেচার, মানে রুম টেম্পারেচারে লিকুইড ফর্মের মেটাল কোনটা? মার্কুরি, এটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। দে হ্যাভ লাস্টার, হাই মেল্টিং পয়েন্ট থাকবে, হাই বয়লিং পয়েন্ট থাকবে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। এই কি মেটালের কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ডিউ টু ভাইব্রেশন অফ পজিটিভ আয়ন্স অ্যাট দ্য ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্টে ভাইব্রেশন মানে পজিটিভ আয়নগুলোর ভাইব্রেশনের ফলে কী হয়, এদের কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয় টেম্পারেচার বাড়ার সাথে সাথে। ঠিক আছে, এক্সাম্পল কী আছে? আয়রন, কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এটসেট্রা। নন মেটাল কী আছে? নন মেটালস আর এলিমেন্ট প্রপার্টিজ। আচ্ছা, মেটালের যা প্রপার্টিজ সম্পূর্ণভাবে বিপরীত প্রপার্টি আছে নন মেটালের মধ্যে। নন মেটাল দে ডু নট পজেসেস লাস্টার, এক্সেপশন আয়োডিন, প্রত্যেকের এক্সেপশন আছে। পুর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটাও আছে এক্সেপশন গ্রাফাইট। কোন নন মেটাল ইলেকট্রিসিটি ক্যারি করে? সেটা হচ্ছে গ্রাফাইট। অ্যান্ড দে আর নট মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল। এক্সাম্পল কী কী? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এটসেট্রা। এবার আসছে মেটালয়েড। মেটালয়েড কি? মেটালয়েডের মধ্যে মেটালেরও প্রপার্টি থাকবে, নন মেটালেরও প্রপার্টি, দুটো যখন প্রপার্টি থাকবে তখন তাকে বলা হয় মেটালয়েড। মেটালয়েডের এক্সাম্পল কী আছে? আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এটসেট্রা। ওকে, আচ্ছা, এরপর আসছি অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এলিমেন্ট ইন হিউম্যান বডি। কোন কোন এলিমেন্ট কত পার্সেন্টেজে আছে আমাদের হিউম্যান বডিতে? দেখতেই পাচ্ছ, অক্সিজেন সব থেকে বেশি আছে 65%, কার্বন আছে 18%, হাইড্রোজেন আছে 10%, নাইট্রোজেন আছে 3%, ক্যালসিয়াম 2%, ফসফরাস 1, সব থেকে কম আছে আয়রন 0.0004%। ওকে, আচ্ছা, এরপর আসছি কম্পাউন্ড। কম্পাউন্ড কি? কম্পাউন্ডস আর পিওর সাবস্টেন্সেস দ্যাট আর কম্পোজড অফ টু অর মোর ডিফারেন্ট এলিমেন্ট ইন ফিক্সড প্রপোর্শন বাই মাস। মাসের ফিক্সড প্রপোর্শানে মানে কতগুলো এলিমেন্ট তার ফিক্সড প্রপোর্শন মাসে টু অর মোর ডিফারেন্ট এলিমেন্ট হতে পারে। হ্যাঁ, সেই এলিমেন্ট নিয়ে কম্পোস্ট করে তৈরি হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা, the properties of a compound are entirely different from those of element from which it is made. তাহলে দেখো, কম্পাউন্ডের মধ্যে যে পার্টিকুলার এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক কিন্তু আলাদা, আর কম্পাউন্ডের মধ্যে যখন থাকবে তার ক্যারেক্টারিস্টিক আলাদা হবে। বুঝতেই পারছো? এক্সাম্পল কী আছে? ওয়াটার, সুগার, সল্ট, ক্লোরোফর্ম, অ্যালকোহল, ইথার এটসেট্রা। আচ্ছা, কম্পাউন্ড দু প্রকারের, অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড কারা? দ্য কম্পাউন্ড অবটেন ফ্রম লিভিং সোর্সেস আর কল্ড অর্গানিক কম্পাউন্ড। লিভিং সোর্স থেকে যে কম্পাউন্ড পাওয়া যায় সেগুলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, দ্য টার্ম অর্গানিক ইজ নাও অ্যাপ্লাইড টু হাইড্রোকার্বনস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। এক্সাম্পল কী আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, অয়েল, ফ্যাট এটসেট্রা। আর ইনঅর্গানিক কম্পাউন্ড কারা? দ্য কম্পাউন্ড অবটেন ফ্রম নন লিভিং সোর্স থেকে আমরা যেসব কম্পাউন্ড পাই সেটাই হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। নন লিভিং সোর্সটা কি? রক্স অ্যান্ড মিনারেলস,
হচ্ছে নন লিভিং সোর্স। এক্সাম্পল কী আছে? কমন সল্ট, মার্বেল, ওয়াশিং সোডা এটসেট্রা। আচ্ছা, এরপর আসছি মিক্সচার। মিক্সচার কি? মিক্সচার হলো মিক্সচার obtained by mixing two or more substance in any indefinite proportion is called mixture. দুটো অথবা আরও বেশি সাবস্টেন্সের যে কোনো প্রপোর্শানে যে মেটেরিয়াল পাওয়া যায় সেটাই হচ্ছে মিক্সচার। আর মিক্সচারের মধ্যে কম্পোনেন্টের প্রপার্টিগুলো কিন্তু আনচেঞ্জ থাকে। এক্সাম্পল কী আছে? মিল্ক, সি ওয়াটার, পেট্রোল, পেন্ট, glass, cement, wood, etc. There are two types of mixture: homogeneous mixture, heterogeneous mixture. Homogeneousটা কি? A mixture is said to be homogeneous if it has a uniform composition throughout and there are no visible boundaries of separation between constituents. মানে বুঝতে পারছো, সেখানে ইউনিফর্ম কম্পোজিশন থাকবে এবং সেখানে বাউন্ডারিজ মানে সেপারেশনে কোনো বাউন্ডারি দেখা যাবে না। মোরওভার দ্য কনস্টিটিউয়েন্টস ক্যান নট বি সিন ইভেন বাই এ মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপের মধ্যেও সেই কনস্টিটিউয়েন্টসগুলোকে দেখা যাবে না। এক্সাম্পল কী আছে? কমন সল্ট ডিজলভ ইন ওয়াটার, সুগার ডিজলভ ইন ওয়াটার, আয়োডিন ডিজলভিং CCl ফর বেঞ্জিন ইন টলুইন অ্যান্ড মিথাইল অ্যালকোহল ইন ওয়াটার। আচ্ছা, এরপর আসি হেটেরোজেনিয়াস মিক্সচার। A mixture is said to be heterogeneous if it does not have a uniform composition throughout and has visible boundaries of separation between the various constituents. এখানে কিন্তু ইউনিফর্ম কম্পোজিশনটা থাকবে না, আর এখানে ভিজিবল মানে বাউন্ডারিজ সেপারেশনটা পুরো বোঝা যাবে, ভিজিবল হবে, ঠিক আছে। আর ডিফারেন্ট যে কনস্টিটিউয়েন্টসগুলো আছে সেগুলি খালি চোখেও দেখা যাবে। এক্সাম্পল কী আছে? মিক্সচার অফ সালফার অ্যান্ড স্যান্ড, মিক্সচার অফ আয়রন ফিলিং অ্যান্ড স্যান্ড এটসেট্রা। আচ্ছা, এরপর যেটা আছে তোমাদের সেপারেশন অফ মিক্সচার। এখানে সেপারেশন অফ মিক্সচারের প্রায় আটটা প্রসেস দেওয়া আছে, ঠিক আছে। এই 8টা প্রসেস আমি খুব মানে সংক্ষেপে বলবো, পারলে একটু ছবিটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, কারণ লেখা দেখে বোঝা থেকেও ছবি দেখে বোঝাটা অনেক বেটার আমার মনে হয়। ফার্স্টে আছে সাবলিমেশন। সাবলিমেশন ইজ এ প্রসেস অফ কনভার্সন অফ এ সলিড ইন্টু ভেপার without passing through the liquid state, and this method can be used for the substance which are sublime in their separation from non-sublimate materials. সাবলিমেশনটা কি প্রসেস? না ডাইরেক্ট সলিড থেকে ভেপার স্টেটে যাওয়ার প্রসেস। লিকুইড স্টেটে না গিয়ে ডাইরেক্টলি ভেপার স্টেটে যাবে। এই সেপারেশনটা কখন করা হয়? না যখন নন সাবলিমেট মেটেরিয়াল মিশে থাকবে তখন এই সেপারেশন প্রসেসটা করা হয়। এক্সাম্পল কী আছে? মানে সাবলাইমস আর ন্যাপথালিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফোর এটসি। তোমরা তো বাড়িতেই দেখবে ন্যাপথালিনকে রাখা হয়, যে ন্যাপথালিন ডাইরেক্টলি সলিড থেকে ভেপারে চলে যায়, গ্যাসের স্টেটে চলে যায়। ক্যাম্ফোর, কর্পূর সেটাও ভেপার স্টেটে চলে যায়। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল আছে, আমি একটা ছবির সাহায্যে দেখাচ্ছি, দেখো তোমরা। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে একটা, আচ্ছা দেখো এখানে সাবলিমেশন প্রসেস চলছে। নিচে একটা বার্নার দেওয়া আছে, বার্নার জ্বলছে, উপরে একটা ওয়াচ গ্লাসের মধ্যে মিক্সচার অফ অ্যামোনিয়াম ক্লোরাইডের সল্ট দেওয়া আছে, আর ইনভার্টেড ফানেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ। হিট দেওয়া, ইনভার্টেড ফানেলের ওপরে কটন প্লাগটা দেওয়া আছে যাতে ভেপারটা উড়ে না যায়। হিট দেওয়ার ফলে কী হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের ভেপারটা উড়ে গিয়ে ওই ইনভার্টেড ফানেলের গায়ে লেগে যাচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে ওখানে সলিডিফাইড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই এই প্রসেসের মাধ্যমে আমরা সেপারেট করতে পারি। আসছি filtration. Filtration কি? This is a process for quick and complete removal of sustained solid particle from a liquid by passing the suspension through a filter paper. মানে কোনো লিকুইডের মধ্যে কোনো সাসপেন্ডেড সলিড পার্টিকেল থাকলে ফিল্টার পেপারের সাহায্যে আমরা
ফিল্ট্রেশন পদ্ধতিতে সেটা সেপারেট করতে পারি। এক্সাম্পল, রিমুভাল অফ সলিড পার্টিকেল ফ্রম ইঞ্জিন অয়েল ইন কার ইঞ্জিন, ফিল্ট্রেশন অফ টি ফ্রম টি লিভস ইন দ্য প্রিপারেশন অফ টি। চা তৈরি করার সময় আপনার চায়ের পাতাটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিই, সেটাই ফিল্ট্রেশন প্রসেস। এটা তোমরা সবাই বুঝতে পারবে। আচ্ছা, এরপর আসছে এভাপোরেশন। দ্য প্রসেস অফ conversion of a liquid into its vapor at room temperature is called evaporation. ডাইরেক্টলি এ লিকুইড থেকে ভেপার ফেজে যাওয়ার কনভার্সনটাকেই এভাপোরেশন বলা হয়। এভাপোরেশন কজেস কুলিং। আচ্ছা, এভাপোরেশন হলে কুলিং হয়। এক্সাম্পল কিছু, এভাপোরেশন অফ ওয়াটার ইন সামার ফ্রম পন্ডস, ওয়েল অ্যান্ড লেকস, প্রিপারেশন অফ কমন সল্ট ফ্রম সি ওয়াটার বাই এভাপোরেশন অফ ওয়াটার। গ্রীষ্মকালে তোমরা দেখতে পাবে পুকুর থেকে জল এভাপোরেশনের মানে বাষ্পীভূত হয়ে গিয়ে বাষ্পীভূত হয় পুকুর, খাল, বিল থেকে। ঠিক আছে, ওটা একটা ভালো উদাহরণ এভাপোরেশনের। ডিউরিং সামার ওয়াটার কেপ্ট ইন এ আর্দেন পট বিকেম কুল বিকজ অফ এভাপোরেশন। গরমকালে তোমরা দেখবে অনেকে মাটির পাত্রে জল রাখে। এভাপোরেশনের মাধ্যমে, এই প্রসেসের জন্যই কিন্তু মাটির পাত্রের ওই জল আমরা ঠান্ডা পাই। আচ্ছা, এরপর আসি ক্রিস্টালাইজেশন। দিস মেথড ইজ মোস্টলি ইউজড ফর সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ সলিড সাবস্টেন্স। তাহলে বুঝতে পারছো ক্রিস্টালাইজেশনটা কার পিউরিফিকেশন? সলিডের। In this process, the impure solid or mixture is heated with suitable solvent. Example কি? Alcohol, water, acetone, chloroform. এগুলো সলভেন্টের এক্সাম্পল। To its boiling point, and the hot solution is filtered. The clear filter is cooled slowly to room temperature. When pure solid crystallizes out, this is separated by filtration and dried. তাহলে কি হচ্ছে এখানে? কোনো সলিডকে তার মানে ইম্পিওর সলিডকে, সলিড অথবা মিক্সারকে তার সলভেন্টের মধ্যে, সুইটেবল সলভেন্টের মধ্যে হিট করা হয়। হিট করা হয় বয়লিং পয়েন্ট অবধি, সলভেন্টের বয়লিং পয়েন্ট অবধি হিট করা হয়। তারপরে ওই হট সলিউশনটাকে ফিল্টার করা হয়। এই ফিল্টারটাকে এবার আস্তে আস্তে ঠান্ডা করে রুম টেম্পারেচার নিয়ে আসা হয়, তখন পিওর সলিডটা ক্রিস্টালাইজ হয়ে যায়। সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ক্রিস্টালাইজেশন। For the separation of more complex mixture, fractional crystallization used, in which the components of the mixture crystallize out at different interval of time. যে এটা একটু ক্রিস্টালাইজেশন একটু ছবিটা দেখাচ্ছি, দেখো তোমরা। আচ্ছা দেখো, প্রথমে কি করা হয়েছে, ওই সলিডটাকে একটা সলভেন্টে নিয়ে, সলভেন্টের মধ্যে রেখে তারপরে হিট করা হয়েছে। দেখো ভালো করে, হিট করা হয়ে যাওয়ার পর ফিল্টার করা হয়েছে। ফিল্টার করে ঠান্ডা করেছে। তারপরে দেখো ঠান্ডা করার ফলে এখানে ক্রিস্টাল পরিণত হয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্রসেস। ডিস্টিলেশন। It is a process of converting liquid into its vapor by heating and then condensing the vapor again into the same liquid by cooling. Thus, distillation involves vaporation and condensation both. ডিস্টিলেশন দুটো প্রসেস আছে, ভেপারেশন আছে, তারপর আছে কন্ডেনসেশন। দিস মেথড ইজ এমপ্লয়েড টু সেপারেট দ্য লিকুইডস হুইচ হ্যাভ ডিফারেন্ট বয়লিং পয়েন্ট অর এ লিকুইড ফ্রম নন ভোলাটাইল সলিড অর সলিডস আইদার ইন সলিউশন অর সাসপেনশন। ঠিক আছে, প্রসেসটাতে প্রথমে লিকুইডটাকে তার হিটিং করে ভেপার ফেজে নিয়ে যাওয়া হয়। তারপর কন্ডেনসেশন করে ভেপারকে এগেন ওই লিকুইডে ঠান্ডার মাধ্যমে লিকুইডে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এক্সাম্পল কি আছে? এ মিক্সচার অফ কপার সালফেট অ্যান্ড ওয়াটার or a mixture of water and methyl alcohol can be separated by this method. ওয়াটার অ্যালকোহল লিকুইড হলে তাদের কিন্তু ডিফারেন্ট বয়লিং পয়েন্ট হতে হবে মাস্ট। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার ডিস্টিলেশন ফ্লাক্স। এখানে সল্ট ওয়াটার আছে, বুনসেন বার্নার জ্বলছে, আর উপরে একটা থার্মোমিটার, কপি থার্মোমিটার, একটা ক্ল্যাম্পের সাহায্যে বসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে নলটা গেছে এই কন্ডেন্সারে, এখানে জল আছে, কন্ডেন্সারে ঠান্ডা জল আছে। এই যে ফাঁকা টিউবের মধ্যে দিয়ে টিউবটা এখানে কানেক্ট করে একটা রিসিভিং ফ্লাক্স, ঠিক
আছে। সল্ট ওয়াটার হিটের ফলে স্টিম হয়ে এই ভেপারটা এখান থেকে গিয়ে এই নলের মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে কনডেন্সড ওয়াটারে পরিণত হয়ে এই জলটি এই ফ্লাক্সে পড়ছে। আচ্ছা, এরপর আসি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দিস প্রসেস ইজ সিমিলার টু দ্য ডিস্টিলেশন প্রসেস এক্সেপ্ট that a fractionating column is used to separate two or more volatile liquid which have different boiling point. ডিস্টিলেশনের মতো একই প্রসেস, এখানে শুধু একটা ফ্র্যাকশনেটিং কলাম থাকবে আর দুটো লিকুইড যাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট তাদের সেপারেট করার জন্য এই প্রসেসটা ইউজ করা হয়। এক্সাম্পল কী আছে, মিথাইল অ্যালকোহল যার বয়লিং পয়েন্ট 338 কেলভিন অ্যান্ড অ্যাসিটন বয়লিং পয়েন্ট 329 কেলভিন can be separated by fractional distillation process. Separation of petrol, diesel oil, kerosene oil, heavy oil, etc. from crude petroleum. Separation of oxygen, nitrogen, inert gases and carbon dioxide from liquid. তো দেখো ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ক্ষেত্রে একটা ফ্র্যাকশনেটিং কলাম থাকবে। এটা একটা রাউন্ড বটম ফ্লাক্স, ফ্র্যাকশনেটিং কলাম দেওয়া আছে, উপরে থার্মোমিটার, এখান থেকে এই টিউবটার মাধ্যমে এই কন্ডেন্সারে গিয়ে আবার লিকুইডটা এখানে পড়বে। এরপর আসছি ক্রোমাটোগ্রাফি। দ্য নেম অফ chromatography is derived from Latin word chroma meaning color. The technique of chromatography is based on the difference in rate at which the components of a mixture are absorbed in the suitable absorbent. There are many types of chromatography. Column chromatography, thin layer chromatography, vapor chromatography, high pressure liquid chromatography, ion exchange chromatography, গ্যাস ক্রোমাটোগ্রাফি। এগুলো মোটামুটি এগুলো কী কী হয় এগুলো একটু জানলেই হবে তোমাদের। আচ্ছা, এরপর আছে সেডিমেন্টেশন অ্যান্ড ডিকেন্টেশন। দিস মেথড ইজ ইউজড when one component is a liquid and other is an insoluble solid heavier than liquid, that is mud and water. If muddy water is allowed to stand undisturbed for some time in a beaker, the particles of earth, clay and sand settle at the bottom. This process is called sedimentation. The clear liquid at the top can be gently transferred into another beaker. This process is called decantation. বুঝা গেল? তাহলে কি না, কোনো একটা লিকুইড মধ্যে ইনসলিবল সলিড থাকলে সেই লিকুইড কিছুক্ষণ ধরে, আচ্ছা এক্সাম্পল দিয়েই বলি, মাড অ্যান্ড ওয়াটার মানে কাদা আর জল সাথে মিক্সচারকে কিছুক্ষণ রেখে দিলে কী হয়, কিছুক্ষণ পর কাদাগুলো নিচের দিকে চলে আসে আর জলটা উপরের দিকে থেকে যায়। এইটাকেই বলা হয় সেডিমেন্টেশন, বাংলায় বলে অধঃক্ষেপণ। এই কাদা জল উপরে যে জলটা আছে ওই জলটা অন্য পাত্রে সরিয়ে নেওয়ার প্রসেসটাকেই বলা হয় ডিকেন্টেশন। আচ্ছা, এরপর আসি কনসেপ্ট অফ চেঞ্জ ইন স্টেট। ফার্স্টে আছে মেল্টিং পয়েন্ট। দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যাট হুইচ এ সলিড বিকামস লিকুইড আপন অ্যাবজর্বিং হিট আন্ডার নর্মাল প্রেসার ইজ কল্ড মেল্টিং পয়েন্ট অফ দ্যাট সলিড। একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, যেই টেম্পারেচারে কোনো একটা সলিড লিকুইডে পরিণত হয় হিট অ্যাবজর্ব করার ফলে, সেটাই হচ্ছে মেল্টিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্টটা অ্যাকচুয়ালি কার? সলিডের। যেমন একটা উদাহরণ দিই, যেমন আইসের মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট কত? 800 ডিগ্রি সেলসিয়াস। দ্য মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স ইজ এ ফিক্সড টেম্পারেচার। প্রতিটা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট একটা ফিক্সড, বাট ইফ দেয়ার আর ইম্পিউরিটিস ইন এ সাবস্টেন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্যাট সাবস্টেন্স ক্যান চেঞ্জ কনসিডারেবলি। যদি সেই সাবস্টেন্সের মধ্যে ইম্পিউরিটিস থাকে তাহলে কিন্তু মেল্টিং পয়েন্টে চেঞ্জ হবে। যেমন একটা উদাহরণ দিই, মেল্টিং পয়েন্ট অফ মিক্সচার অফ আইস অ্যান্ড সল্ট, দ্যাট ইজ ফ্রিজিং মিক্সচার, ইজ -15 ডিগ্রি সেলসিয়াস। এবার আসছে বয়লিং পয়েন্ট। দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যাট হুইচ এ লিকুইড চেঞ্জেস টু ভেপার স্টেট আন্ডার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ কল্ড বয়লিং পয়েন্ট। তাহলে বুঝতে পারছো বয়লিং পয়েন্টটা কার? কোনো লিকুইড, কোনো একটা যে টেম্পারেচারে কোনো লিকুইড তার ভেপার স্টেটে যায় আন্ডার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে, সেই
কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে বয়লিং পয়েন্ট বলা হয়। বিভিন্ন লিকুইড এখানে বয়লিং পয়েন্ট দেওয়া আছে। ওয়াটার 100°C, ইথানল 78.3, ক্লোরোফর্ম 62, অ্যাসিটোন 46°C. The boiling point decreases with decrease in the atmospheric pressure. Soluble impurities increases the boiling point. এবার লিকুইডের মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে তখন বয়লিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক আছে, এরপর আছে ফ্রিজিং পয়েন্ট। দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার at which a liquid changes into its solid by giving out heat energy is called freezing point of that liquid. freezing point তাহলে কার হবে? লিকুইডের, কারণ লিকুইড থেকে হিটটা সরিয়ে নিলে, হিট এনার্জি সরিয়ে নিলে সেটি সলিডে পরিণত হয়। সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। যেমন জলের ফ্রিজিং পয়েন্ট 0°C। আচ্ছা, এবার আসছি এভাপোরেশন। এভাপোরেশন তো বলেইছিলাম, দ্য প্রসেস অফ কনভার্সন অফ এ লিকুইড ইন্টু ইটস ভেপার অ্যাট রুম টেম্পারেচার ইজ কল্ড এভাপোরেশন। Evaporation causes cooling. Actually, during evaporation, molecules having higher kinetic energy escape from the surface of the liquid. Therefore, average kinetic energy of the rest molecule decreases. তাহলে কি হচ্ছে, লিকুইডের উপরে সারফেস থেকে হায়ার কাইনেটিক এনার্জি যে মলিকুলগুলো আছে সেগুলি এসকেপ করে যাচ্ছে, ফলে এভারেজ মানে রেস্ট যে মলিকুলের কাইনেটিক অ্যাভারেজ এনার্জি কিছু লো হয়ে যাচ্ছে, ফলে কুলিং টেক্স প্লেস ডিউরিং এভাপোরেশন বিকজ অফ টেম্পারেচার অফ লিকুইড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তো এভারেজ কাইনেটিক এনার্জি লো হয়ে যাওয়ার ফলে টেম্পারেচার কমে যাচ্ছে, ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাপোরেশন ইজ অ্যাফেক্টেড বাই ফলোইং ফ্যাক্টরস: নেচার অফ লিকুইড, টেম্পারেচার, সারফেস এরিয়া। Vapor pressure: the pressure exerted by the vapors of liquid in equilibrium with liquid at a given temperature is called vapor pressure. মানে কোনো লিকুইডের ভেপার যে প্রেশারটা এক্সার্ট করে, মানে লিকুইডের সাথে ইকুইলিব্রিয়াম থাকাকালীন লিকুইডের ভেপার যে প্রেসার এক্সার্ট করে অ্যাট এ গিভেন, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটাই হচ্ছে ভেপার প্রেশার। ভেপার প্রেশার ডিপেন্ডস আপন ইটস নেচার অ্যান্ড টেম্পারেচার। হায়ার দ্য ভেপার প্রেশার অফ এ পার্টিকুলার লিকুইড, lesser will be magnitude of intermolecular force present in the molecule. Vapor pressure of a liquid increases with increasing temperature. টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভেপার প্রেশারটা বাড়তে থাকবে। আচ্ছা, এরপর আছে কনডেনসেশন, ব্র্যাকেটে আছে দেখো লিকুইফিকেশন। Condensation is a process of change of a substance from its gaseous to liquid state at a particular temperature. কনডেনসেশন কি? কোনো গ্যাসিয়াস স্টেট থেকে তার লিকুইড স্টেটে চেঞ্জ হওয়ার যে প্রসেস। অন কুলিং দ্য গ্যাস পার্টিকেলস লুজ দেয়ার কাইনেটিক এনার্জি। ঠান্ডা করার ফলে গ্যাস পার্টিকেল কি তাদের কাইনেটিক এনার্জি লুজ করে। সো মোশন অফ দ্য পার্টিকেল স্লো ডাউন অ্যান্ড দে কেম ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার অ্যান্ড আলটিমেটলি দে আর লিকুইফাইড। কাইনেটিক এনার্জি লুজ করার ফলে কি হচ্ছে, মোশন অফ দ্য পার্টিকেলস কমে যাচ্ছে, তার ফলে তারা কাছাকাছি আসছে, কাছাকাছি আসার ফলে তারা লিকুইফাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এতটা অবধি। এরপর আছে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার। এটা পরের দিন হবে বা নেক্সট ক্লাসে হবে। ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।